চিকিৎসার গাফিলতিতে গর্ভাবস্থায় সন্তানের মৃত্যু। বিষ্ণুপুর জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের। চিকিৎসকদের গাফিলতিতে গর্ভাবস্থায় এক সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে। মৃত সন্তানের পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসকদের গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও পরিবারের লিখিত অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সোনামুখী ব্লকের নারায়ণ সুন্দরী গ্রামের বাসিন্দা লক্ষ্মী রায়কে প্রসব যন্ত্রণা নিয়ে গত 13ই জুলাই বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি ওই হাসপাতালের প্রসূতি বিভাগেই ভর্তি ছিলেন। গতকাল রাতে গর্ভের সন্তানের নড়াচড়া নজরে না আসায় তড়িঘড়ি অস্ত্রোপচার করে গর্ভে থাকা মৃত সন্তানকে বের করে আনেন চিকিৎসকেরা। প্রসূতির পরিবারের অভিযোগ, গত 13ই জুলাই প্রসব যন্ত্রণা নিয়ে প্রসূতিকে ভর্তির সময় গর্ভের সন্তান সুস্থ ও স্বাভাবিক ছিল। ভর্তির পর থেকে বাড়ি বাড়ি চিকিৎসকদের কাছে অস্ত্রোপচারের অনুরোধ করেছেন পরিবারের লোকজন, কিন্তু প্রতিবারই পরিবারের লোকজনকে ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগ, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পরিবারকে জানায় প্রসব যন্ত্রণা বৃদ্ধি পেলে তারপর যেন তাদের জানানো হয়। গতকাল প্রসূতির অস্ত্রোপচারে মৃত সন্তান প্রসবের পর স্বাভাবিকভাবেই হাসপাতালে ডাক্তার ও নার্সদের কর্তব্যে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন প্রসূতির পরিবার। প্রসূতির পরিবারের দাবি, হাসপাতালের চিকিৎসকেরা যথাসময়ে অস্ত্রোপচার করে গর্ভের সন্তানকে বের করে আনলে এভাবে গর্ভের সন্তানের মৃত্যু হতো না। ইতিমধ্যেই হাসপাতালের ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রসূতির পরিবার। প্রসূতির চিকিৎসায় চিকিৎসকদের গাফিলতির কথা মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও লিখিত অভিযোগ মেলায় বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কি হয়েছে প্রথম থেকে যদি একটু বলেন। স্যার, আমরা ওই 13 তারিখে পেটে ব্যথা উঠে জল ভাঙে। আমার স্ত্রীর লক্ষ্মী রায় ভর্তি করা হয়েছিল 13 তারিখে বিষ্ণুপুর হসপিটাল। ভর্তি করার পরে থেকেই আমরা ডাক্তারবাবুকে বলেছি যে ডাক্তারবাবু সিজার করে দিন। ডাক্তারদের পায়ে ধরতে বাকি ছিল শুধু, তাতেও সিজার করে দেয়নি। দুটো একটা নার্স ম্যাডামকে দিয়ে বলা করেছি, তাতেও ওরা ইয়ে করেনি, আমাদের কথা কোনো কাজই করেনি, কোনো কথা গ্যারাজি করেনি। তারপরেও কালকে 12টার সময় 11টার সময় ওনারা বলছেন যে বাচ্চার হার্টবিট হয়ে গেছে, নড়াচড়া করছি না, হার্টবিটও বন্ধ হয়ে গেছে। হার্টবিটও আমরা বুঝতে পারছি না, বাচ্চার হার্টবিটও বুঝতে পারছি না। যে তারপরে ওটিতে নিয়ে যাওয়ার পরে, ওটিতে বার করার পরে বলছে যে মারা গেছে, বাচ্চা মারা গেছে। হ্যাঁ, কি কারণে মারা গেল কি মনে হয় আপনাদের? আমাদের তো কোনো ট্রিটমেন্টই হয়নি। যখনই নিয়ে যাওয়া হচ্ছে বলছে জোর ব্যথা হলে আসবেন, জোর ব্যথা হলে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি কোনো কিছু বলতে গেলেই বলছে যে এখনো বাচ্চার মুখ ইয়ে হয়নি, বাচ্চা জানি এখনো ইয়ে হয়নি, খুলেনি, নর্মালে করানো হচ্ছে। কি অভিযোগ আপনাদের? কি অভিযোগ, কেন মারা গেছে? আমাদের কোনো বিনা চিকিৎসায় মারা গেছে। হ্যাঁ, কোনো চিকিৎসার কোনো ইয়ে করেনি ওরা। এখন কি চাইছেন? চাইছি যে আমার তো যেটা হওয়ার হয়ে গেছে, আমার এটা যেন আর কারো যেন কোনো মা বাবার যেন না হয়। অভিযোগ জানিয়েছেন? অভিযোগ সুপারের কাছে জানানো হয়েছে। সুপারের কাছে জানানো হয়েছে। আমার নাম দয়াময় চক্রবর্তী। হ্যাঁ, আমার স্ত্রীর নাম লক্ষ্মী রায়। আমার বাড়ি নারায়ণ সুন্দরী। ঘটনায় হয়েছে 13 তারিখে সন্ধ্যেবেলায় আমার ঘনিষ্ঠ আত্মীয় তার ওয়াইফকে ভর্তি করা হয় ডেলিভারির জন্য বিষ্ণুপুর সুপার হসপিটালে। জল ভাঙা সত্ত্বেও আমরা ডাক্তারবাবুকে যাকে বলি যে ডাক্তারবাবু জল ভাঙছে, ব্লিডিং হচ্ছে, আপনারা যদি সিজার করা হয় সিজার করে দিন। কিন্তু ডাক্তারবাবুরা বলছে ঠিক আছে এখন জল ভাঙবে, অথচ তারা ঠিকমতো চিকিৎসা করতে পারছে না। তারা না চিকিৎসা করার পরে কেয়ারলেস চিকিৎসার জন্য বাচ্চা 16 তারিখে চিকিৎসা করলে, যখন চেক করে তখন 16 তারিখে রাত্রেবেলায় ফোন করে বলছে যে বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে গেছে।
তারপরে বাচ্চা যখন পেটের মধ্যে মারা গেছে তারপরে সিজার হলেন। তা আমরা এখন বলতে যাচ্ছি যে আমাদের যেদিন ভর্তি করেছিল 13 তারিখে 14 তারিখে হসপিটালে ফটো করা হলো, ফটোতে ওনারা বললেন যে বাচ্চা সব ঠিকঠাক আছে, এখন সম্পূর্ণ হয়ে গেছে, 37 উইকে সম্পূর্ণ হয়ে গেছে, এখন ব্যথা উঠে নাই। তা আমরা বললাম যদি ব্যথা উঠে না, যা প্রবলেম হচ্ছে আপনারা যত ভালো হয় সেটা করুন। কিন্তু ডাক্তাররা একবারে কেয়ারলেস, আমাদের কারোর কথা শুনলেন না ওনারা। কি কারণে এখন বাচ্চা মারা গেল কি মনে হয় আপনাদের? চিকিৎসা গাফিলতির জন্য মারা গেল। বিষ্ণুপুর হসপিটাল কর্তৃপক্ষ তো এর জন্য কি করবেন, আমাদের যে সর্বনষ্ট হয়ে গেল এর জন্য দায়ভার কে নেবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে নিয়ে তার জন্য একটা কিছু হওয়া উচিত, আর পরবর্তী যে মারা আসছে তাদের কোল যেমন না শূন্য হয়। অভিযোগ জানিয়েছেন? অভিযান সুভাষ সাহেবকে যে জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত মল্লিক, আত্মীয়? আমার আত্মীয়। কি বলবেন? না, চিকিৎসকরা কি পেশেন্টকে দেখেননি এরকম তো নয়। যত আমার জানা আছে চিকিৎসকরা রাউন্ড দিয়েছেন, পেশেন্টটিকে দেখেছেন। এখন কোন সময় পেশেন্টটি সিজারিয়ান কাকে করতে হবে, কিছু ক্ষেত্রে কিছু পেশেন্ট থাকে যাদের হচ্ছে প্রিফিক্স সিজারিয়ান সেকশন হবে, মানে যেমন আগে একজনের করা আছে তারপরে সিজারিয়ান সেকশন করতে যাবে। কারোর হয়তো খুব সিরিয়াস কিছু আছে, শারীরিক প্রতিবন্ধকতা আছে, তার জন্য তাকে ইডিডি পর্যন্ত মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি পর্যন্ত ওয়েট করতে হয় না। কিন্তু এক্ষেত্রে এই মাদারটি সেরকম যে সিজার আগে করে ফেলতে হবে এরকম কিছু ছিল বলে এখনও পর্যন্ত আমার কাছে জানা নেই। হ্যাঁ, তবে আমরা নিশ্চয়ই বিষয়টি অনুসন্ধান করব যে ডাক্তারবাবুরা পেশেন্ট বিভাগ আমার যত জানা আছে রাউন্ড দেওয়া হয়েছিল, ডাক্তারবাবুরা দেখেছিলেন। তাছাড়া প্রতিদিনই তো আমাদের সিজারিয়ান সেকশন হয়, এরকম তো আলাদা করে ওই পেশেন্টটিকে করবেন না, ইচ্ছে করে এড়িয়ে যাবেন এরকম তো কোনো ঘটনা হওয়ার কথা নয়। কেননা সিজারিয়ান সেকশন প্রত্যেকদিনই ডাক্তারবাবুদের করতে হয়, ইমার্জেন্সি থাকে, ইলেকট্রিক থাকে। তথাপি যদি যে অভিযোগ আমার কাছে জমা পড়েছে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। আমাদের জেলাকেও জানানো হয়েছে, স্বাস্থ্য জেলাকে আমরা খতিয়ে দিয়েছি। অভিযোগ যদি সত্যি হয় ব্যবস্থা নেবেন? অভিযোগ যদি সত্যি আমরা যদি ডাক্তারবাবুরা না দেখে থাকেন পেশেন্টটিকে, সেক্ষেত্রে আমরা সেভাবে রিপোর্ট করে পাঠাবো জেলা স্বাস্থ্য ভবনের কাছে। তবে আমার কাছে এখনো পর্যন্ত এরকম কিছু নেই। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।